আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোমিওপ্যাথিক ওষুধ ডালকামারা, যেটি বর্ষা মৌসুমের শেষে বেশি ব্যবহৃত হয়। কেননা বর্ষা মৌসুমের শেষে যখন শরৎকালের আগমন ঘটে, তখন দিনের বেলা গরম এবং রাতের বেলা ঠান্ডা পড়ে। ঋতু পরিবর্তনের এই সময়ে অনেকে অসুস্থ হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথা, হাঁপানি কিংবা শ্বাসকষ্ট হতে পারে। আসুন ডালকামারা ওষুধটির 4টি মৌলিক লক্ষণ জেনে নেওয়া যাক। যদি কারো ডালকামারা ওষুধটির 4টি লক্ষণ আপনাদের শরীরে দেখা দেয় ঋতু পরিবর্তনের সময়, তাহলে এটি সহজেই ব্যবহার করতে পারবেন এবং আরোগ্য হতে পারবেন ইনশাআল্লাহ। ডালকামারা একটি উদ্ভিদ ঔষধ। শরৎকালীন বিভিন্ন রোগে ডালকামারা ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে, যেমন জ্বর, সর্দি, কাশি, আমবাত, দাঁত, একজিমা, আমাশয়, ডায়রিয়া প্রভৃতি। শরৎ ঋতুতে অসুস্থ হলে ডালকামারা বেশ উপকারে আসে। ঋতু পরিবর্তনের সময় যখন ক্ষণে ক্ষণে গরমের মধ্যে হঠাৎ ঠান্ডা লেগে যে সকল রোগ দেখা দেয়, সেক্ষেত্রে ডালকামারা ব্যবহৃত হয়। অনেকের অনেকভাবে ঠান্ডা লাগে। সারা দিন পরিশ্রম করার পর যখন খোলা জায়গায় বিশ্রাম নেয়, তখন ঠান্ডা লাগতে পারে। ঘর্মাক্ত অবস্থায় যখন শরীরে পোশাক খোলা হয়, তখন আবার ঠান্ডা লাগতে পারে। একটা কথা মনে রাখবেন, শরৎকালে মুখে ঘা, মাথায় একজিমা এবং পায়ের কাউর ঘাতে ডালকামারা বেশি ব্যবহার করা হয়। ঠান্ডা লেগে যদি কারো হাঁপানি বা শ্বাসকষ্ট শুরু হয়, তাহলে ডালকামারা। কিন্তু কারো যদি আগে থেকে হাঁপানি থাকে, তবে ডালকামারা হবে না। ডালকামারা রোগীর সকল রোগ ঠান্ডায় বৃদ্ধি হয়। শীতের শুষ্ক ঠান্ডা, বৃষ্টির পানির ঠান্ডা, যাই হোক, ঠান্ডা লাগলেই নাক দিয়ে কাঁচা পানি ঝরে, ঘন ঘন প্রস্রাব হয়, ডায়রিয়া কিংবা আমাশয় হয়। রোগ অবস্থায় ডালকামারা রোগীর পানির পিপাসা থাকতেও পারে, আবার নাও পারে। উত্তাপে উপশম ও নড়াচড়ায় বৃদ্ধি। বাত ব্যথা নড়াচড়া করলে একটু ভালো বোধ করে। শুধুমাত্র আমবাতের যন্ত্রণা ঠান্ডায় উপশম হয়, এ কথাটি মনে রাখতে হবে। জ্বরে শরীরের বিভিন্ন অঙ্গে চাবানো কামড়ানো বেদনা থাকে। তাছাড়া মাথা ব্যথায় রোগীর মানসিক অবস্থা এমন হয়ে যায় যেন সে প্রায় অজ্ঞান হয়ে থাকে। মাথা ব্যথা অক্সিপিটাল অর্থাৎ মাথার পিছন দিকে হয়। ডালকামারা ওষুধটি প্রাথমিকভাবে যাদের বয়স কম, বাচ্চাদেরকে 30 অথবা 200 শক্তিতে ব্যবহার করা হয়ে থাকে এবং বয়স্কদের ক্ষেত্রে 200 এবং 1000 শক্তিতে ব্যবহার করা যায়।